এই ব্যক্তিদের জন্য আসমানের কোনো দরজা আল্লাহ তাআলা খুলবেন না। কখন আসমানের দরজা খুলবেন? আপনি ভাবছেন জিন্দা থাকতে আপনি আসমানে যাবেন আর আসমানের দরজা খুলবে, তেমনটা কিন্তু নয়। এই আয়াতের তাফসিরে এসেছে যে কাদের জন্য আসমানের দরজা খোলা হবে না? যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর আয়াত মাফিক তাদের জীবনকে পরিচালনা করতে পারে নাই, অহংকারের সাথে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন যে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না। কখন আসমানের দরজা খুলবেন না? কখন? যখন আমি আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাই। আমাদের রুহটা কোথায় যায়? আমরা কোথায় যাই? আমাদের দেহটা পৃথিবীর মধ্যে থাকে, কিন্তু ফেরেশতারা সেই রুহটাকে নিয়ে আসমানের দিকে ঊর্ধ্বগমন হতে থাকেন। ফেরেশতারা ওই রুহটাকে নিয়ে আসমানের দিকে যেতে থাকেন। কিন্তু যখন এই ব্যক্তি ব্যাপারে ঘোষণা হয়ে যায় এই ব্যক্তি কোরআনকে মানে নাই, কোরআন মাফিক জীবন পরিচালনা করে নাই, আর অহংকারের বশবর্তী হয়ে কোরআনকে পরিত্যাগ করেছিল, তখন ফেরেশতারা সমস্ত আসমানের দরজাগুলো বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই রুহগুলো আর উপরে যেতে পারে না। উপরে গেলে এই রুহগুলো সিজ্জিনে দিত না, এই রুহগুলো এল্লিনে দিত। কিন্তু এই রুহগুলো যখন আসমানের দরজা খোলা হয় না, তখন তার বাবার নামে বদনাম করা হয়, তার নামে বদনাম করা হয়। বাবার নাম বলে বলে আসমানের মধ্যে এলান দেওয়া হয় যে এই পাপিষ্ঠ ব্যক্তি, এই নরাধম ব্যক্তির এই রুহটাকে উপরে ওঠানো যাবে না। তার সেই আত্মা থেকে পচন দুর্গন্ধ বের হয়। মাছ যেরকম দুর্গন্ধ হয়, মাছের আইসা বা যেরকম দুর্গন্ধ আমাদের বাড়ির আশেপাশে থাকে, ময়লা আবর্জনা পড়ে থাকে, ওই রকম দুর্গন্ধ বের হয়। সালা চট নিয়ে সেই রুহটাকে ঢেকে উপরের দিকে ফেরেশতা উঠতে থাকেন। তখন আসমানের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আসমানের দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন যে এ আমার কোরআনকে মানে নাই, কোরআন মাফিক জীবন পরিচালনা করে নাই, সুতরাং এই ব্যক্তির রুহটাকে সিজ্জিনের মধ্যে রেখে দাও। সিজ্জিন হচ্ছে জাহান্নামের একটি স্থান। সঙ্গে সঙ্গে তার রুহটাকে আযাব দেওয়ার জন্য ফেরেশতারা ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গে রুহটাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করে দেন। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে আপনার আমার আত্মা, আপনার আমার রুহ যদি আপনি ইল্লিনে নিতে চান, ভালো জায়গায় নিতে চান, তাহলে আমাদের সেই মাফিক জীবন যাপন করতে হবে, সেই মাফিক আমল করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ,